আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, তার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তার দাসত্ব করবে শোনো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যত জাতি অতিবাহিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে আমি সৃষ্টি করেছি, সবাইকে আমি সৃষ্টি করেছি, এজন্য তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম মানুষের আকৃতি সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে ফেরেশতাদের সামনে তুলে ধরে বললাম, ফাসা জাদু, তোমরা সবাই এই আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা বলেন সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, তার নাম হলো ইবলিস। তার নাম কি বলেন? ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, قال ما منعك ألا تسجد إذا أمرتك। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইবলিস, সবাই আদমকে সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জবাব দিল, রব্বুল আলামিন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার চাইতে অনেক ভালো, তার চাইতে উত্তম, কারণ আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে, এজন্য আমি তার চাইতে উত্তম। আগুন ফেলে দিলে নিচের দিকে যায় আর মাটি কোথায় যায় বলেন? উপরের দিকে যায়, এজন্য আমি তার চাইতে উত্তম। সুতরাং উপরের বস্তু নিচের বস্তুকে সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুন